কামনার ওই পিছন ছুটে জীবন তোমার শেষ হলো। এ দেশ ছেড়ে সে দেশে যেতে কি নিয়েছো তাই বলো, কি নিয়েছো তাই বলো। আরাধনা খোদার ছেড়ে হলে তুমি দিশে হারা, গণ্ডবোকা ভাগ্য হারা, পাওনা খুঁজে কাজের ধারা। একবার সুখ নিদ্রার পরশ ভুলে কান্নাকাটির রোল তোলো। এ দেশ ছেড়ে সে দেশে যেতে কি নিয়েছো তাই বলো, কি নিয়েছো তাই বলো। ধর্ম ভেঙে মর্ম পীড়াই ভুগবে তুমি মনে রেখো। আসছে মরণ করতে সবার, পিছন ফিরে ওই দেখো, পিছন ফিরে ওই দেখো। শখের বাজার সামটি এনে দিন ফুরায়ে রাত এলো। এ দেশে ছেড়ে সে দেশে যেতে কি নিয়েছো তাই বলো, কি নিয়েছো তাই বলো। মাননীয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রামের এ মাথা ও মাথা থেকে যারকে উপেক্ষা করে দিনী জজবাকে সাথে নিয়ে উপস্থিত এই মজলিসে ছোট বড় সকল শ্রেণীর আমার প্রাণের ভাই ও বন্ধুরা তথা মজলিস থেকে অনতি দূরে আড়ালে স্ক্রিনের সামনে বসে থাকা অবলা সরলা স্নেহের মা ও বোনেরা, আল্লাহর হাজার শুকরিয়া আদায় করছি যে বছরে মাঝে মাঝে একবার করে আপনাদের এইখানে আসার সুযোগ হচ্ছে এবং মোলাকাত হচ্ছে। সেই অবসরে কিছু বলার আর আপনাদের মতো দিন পিপাসু বন্ধুগুলোর কিছু শোনার একটা অবকাশ সৃষ্টি হচ্ছে। এটা আল্লাহর অশেষ মেহেরবানি যেটা আমরা ভোগ করছি। অতএব আল্লাহর একবার শুকরগুজারি করুন সবাই মিলে, একবার ঠোঁটটাকে নাড়িয়ে বলে নিন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, মানুষকে হাজার গাড়ির নিয়ামতের ভেতরে ডুবিয়ে রাখার পরেও ওর বদ চরিত্র হলো যে রবের সাথে কিছু বেয়াদবিও করবেই, মালিকের সাথে কিছু বদচলন দেখাবেই। এটা ওর সৃষ্টিগত ব্যাপার। তার মানে আমরা ভালো মানুষ আছি, মাঝে মাঝে বিগড়ে যাই। আমরা খারাপ মানুষ আছি, মাঝে মাঝে নিজেকে সংশোধন করার চেষ্টা করি। কিন্তু যেটি ভালো আছি 24 ঘন্টা ভালো আছি এমন কথা নয়, কখনো বিগড়ে যাই। আমার দ্বারাতে ভুল হয়, আমি আমার রবের নাফরমানি করি। আর একগুলো লোক আছে যারা শুধু তার প্রতিপালকের নাফরমানি করাটাকেই জিন্দেগির উদ্দেশ্য বানিয়ে নিয়েছে। আল্লাহ রাজি হবে কিসে সে কাজের দিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই, সদা সর্বদা নাফরমানি এবং আল্লাহকে নারাজ করার কাজে লিপ্ত। তো বন্ধুরা, একটা মূল্যবান কথা শুনেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বর্ণনা করেছেন এই আসারটি আবুল আলিয়া থেকে। তিনি বলছেন, নিজেকে মিলাবেন কথাটার সাথে, এই হাদিসটার সাথে। সাইয়াতি আলান নাসে জামান তাকরুবু কুলুবহুম মিন হালাওয়াতিল ঈমানি ওয়া লাজ্জাতিহি
মিন হালাওয়াতিল কোরআনি ওয়া লাজ্জাতিহি। কি তরজমা? বলছে একটা সময় আসবে, একটা দিন চলে আসবে, 400 বছর পরে, 500 বছর পরে, কিংবা 1000 বছর পরে হোক না কেন, সেই দিনের মানুষগুলোর অন্তরে কোরআনের ভালোবাসা থাকবে না, কোরআনের সঙ্গে মুহাব্বত থাকবে না, আল্লাহর বিধিবিধানকে তারা আনন্দ চিত্তে কবুল করে নেবে না, কোরআনের কথা তাদেরকে মোটেই ভালো লাগবে না, যেটা তাদের মন চাইবে সেটাই তাদের ভালো লাগবে এবং সেটাই তারা করে যাবে। ওদের অন্তরে কোরআনের ভালোবাসা থাকবে না। একটা রোগ হলো। 2 নম্বর রোগ কি? ওয়াইন কাসারু আম্মা উমেরু বিহি। এদেরকে যদি ভালো কথা বলা যায়, এটা আল্লাহ করতে বলেছেন, যদি ওদেরকে পায়ে ধরে বলা যায় এটা করো, আল্লাহ তাআলা করতে বলেছেন, সে যদি করতে না পারে তাহলে নিজে নিজে বলবে আমি করতে পারলাম না তো কি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্নাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ তাআলা তার বান্দাদের উপরে অতি দয়াবান, দয়াশীল, মেহেরবান। কাজে আমাকে নামাজ পড়তে বলেছে, আমি পড়িনি, তাতে কি হবে? আল্লাহ দয়া করে আমাকে ছেড়ে দেবে। হজ করতে বলেছে, করিনি, তো কি হলো? আল্লাহর নাম দয়াশীল, আমাকে দয়া করে ছেড়ে দিবেন। যাকাত দিতে বলেছে, দিনি। মাইকটা ঘাটছো কেন বারবার? এত সুন্দর চলছে মাইকটা, তুমি কি জানো? আমি বলছি আমাকে জুত লাগছে বেশি। তো আপনি মনে মনে কি ধারণা করে বসে আছেন? আল্লাহর নাম দয়ালু, কাজে খালি দয়া করে দিবেন। নামাজ পড়িনি তো কি? আল্লাহ দয়া করে দিবেন। রোজা করিনি তো কি? আল্লাহ দয়া করে দিবেন। হজ করিনি তো কি? আল্লাহ দয়া করে দিবেন, মাফ করে দিবেন। আজব কথা। আল্লাহর হুকুমকে না মেনে গদ্দারি করো, আর ফের গলাবাজি করছো কি বলে যে আল্লাহর নাম দয়াবান, আমাকে মাফ করে দিবে। আর মাফ করার জন্য দুনিয়াতে মানুষ নাই। 2টা রোগ, এটা আমার জাতের ভিতরে। 3 নম্বর রোগ, যদি কোনো মানুষকে বলি এই ধর্মকে মেনে চলছো না, তোমাকে দেখে একটা বেদিনের মতো মনে হচ্ছে, হঠাৎ যদি তোমার মরণ হয়ে যায় তো কবরে মুনকার নাকিরকে কি জবাব দিবা? তখন বাহাদুরের বেটাদের উত্তর হলো, তখন দেখা যাবে। হাসরের ময়দানে যদি আমলনামা বাম হাতে আসে তখন কি করবা? তখন আসুক, তো দেখা যাবে। যেটাই আপনি ওকে ভালো কথা বলেন, এই হবে সেই হবে, তখন কি করবা? এর জবাব হলো একগুলো বেহারা লোকের কি, আর যখন আসবে তখন দেখা যাবে। কি দেখবা তুমি? আমল না করে যদি বলো আমাকে মাফ করে দেবে, তো তুমি কেমন? আল্লামা ইবনুল কাইয়িম একটা বই লিখেছেন, সেই বইয়ে বড় জ্ঞানের কথা লিখে রেখেছেন। বইটার নাম হলো আদ-দাওয়া ওয়াদ-দাওয়া, রোগ এবং তার ওষুধ। তাতে কি বলা হয়েছে যে ইন্না রাজুলান লাহু আরজুন, একটা মানুষের 4 বিঘা জমি আছে। লোকটা নিজের বেটি, বেটা আর বউগুলোকে, বাড়িওয়ালিকে আঙনাতে বসে বলছে, চিন্তা করিস না রে বাড়িওয়ালি, চিন্তা করিস না রে বউগুলা,
4 বিঘা জমি আছে, ওখান থেকে ফসল পাওয়া যাবে, সারা বছরের ধান পেয়ে যাব, গম পেয়ে যাব, সেখান থেকে আমাদের ভাত ডাল সব হয়ে যাবে, আমাদের অভাব হবে না। কিন্তু লাম ইয়াবজুরহা ওয়ালাম ইয়াহরুসহা, এই জমিওয়ালা লোকটা ওই 4 বিঘা জমিতে হাল চাষ করতে যায় না, বিছন ছিটাই না, মই দেয় না, আগাছা ধরে না, এমনি এমনি বাড়িতে বসে আছে আর বলছে জমি আছে, জমিতে ফসল হবে। ইবনুল কাইয়্যিম কি বলছেন? আদ্দাহুন নাস আসফাহুস সুফাহা, এই লোকটাকে সারা দুনিয়ার মানুষ বলেছে যে সারা দুনিয়ার মধ্যে যদি গাধা থাকে তো যত গাধা আছে সেই গাধাদের ভেতরে এটা হলো 1 নম্বরের গাধা। মূর্খ যদি থাকে তো আল্লাহর দুনিয়াতে এটা হলো 1 নম্বরের মূর্খ। জমিতে তুমি চাষ করবে না, অথচ তুমি বলছো ফসল হবে, আর জমিতে তুমি সেচ দাও না, বিছন ছিটাও না, অথচ তুমি বলছো আমার বাড়িতে ফসল হবে। তুমি হলে মূর্খ, তুমি হলে গণ্ড, তুমি হলে গাধা, তুমি হলে নাদান। ঠিক ওই লোকটা আমল করে না আর বুক ভরা আশা নিয়ে বসে আছে, আমাকে আল্লাহ না দিবে তো কাকে দিবে? সর্দার বংশের লোক আমি, বানিয়াডোলে আমার বাড়ি, বড় বড় খাসি কুরবানি করার লোক আমরা, আমাদেরকে যদি আল্লাহ মাফ না করে তো কাকে মাফ করবে? এই জেহালতি আমাদের দেশে এসে গেছে, আমল না করে আশা করা। একটা কথা শিখে নেন, যতদিন ওয়াজ শুনবেন 2টা-4টা করে কথা নতুন শিখবেন। এগুলো দুনিয়াতে দল আছে মুসলমানদেরই, কিন্তু ওদের আকীদা খারাপ, তার কারণে ওরা জাহান্নামী ফায়সালা হয়ে আছে। একদল লোকের নাম হলো কাদরিয়া, ওরা তকদিরে বিশ্বাস করে। কেমন দাবি তো শুনেন, এই কিসের নামাজ, আরে কিসের হজ, কিসের রাত জেগে জেগে এত ইবাদত, এগুলা করে কি হবে রে? কেন জি? তোর তকদিরে তো লেখা হয়ে গেছে তুই জান্নাতি না জাহান্নামী, তকদির আর কোনো দিকে যাবে না। অতএব তোর কপালে যদি লেখা থাকে জাহান্নাম, তো তুই যতই সিজদা মারা তোকে জাহান্নামেই যেতে হবে। তকদিরে যদি তোর লেখা থাকে জান্নাত, তুই যাহামন তাহা করগা, তোকে জান্নাতে যেতেই হবে। কবে তকদির লিখেছে? এই নালায়েক সম্প্রদায়ের দাবিটা কি? হাদিসে আছে, যেদিন একটা মানুষ তার স্ত্রীর সাথে সহবাস করে তখন তার পৃষ্ঠাদেশ থেকে কয়েক বিন্দু পানি তার স্ত্রীর জরায়ুতে যায়। সেই পানির ফোঁটা কয়টা 40 দিন অমনি হয়েই থাকে, তারপরে 40 দিন ওটা লাল হয়ে যায়, তারপরে 40 দিন ওটা মাংসপিণ্ড হয়। এত বড়টা 200 থেকে 250 বা 300 গ্রাম হবে একটা মাংসপিণ্ড। এই 120 দিন যেদিন হয়ে গেল মায়ের পেটে এই বাচ্চাটার, তো সহি হাদিসে লেখা আছে একটা ফেরেশতা আসে, আসার পরে সেই দিন একটা রূহ ওই মাংসের ভেতরে ফুঁকে দেয়, তখন নড়তে লাগে, তার আগে নড়ে না। আর সেদিন লিখে দেয় কি, ভালো মানুষ হবে না মন্দ মানুষ হবে, কতটি দানা খাবে, কতটি ভাত খাবে, কতটি রুটি খাবে, কতদিন বাঁচবে, সব কিছু তার লিপিবদ্ধ করে দেওয়া হয়। এই জন্য এই শয়তান দলেরা কি বলে, তুই যদি আমল করবি তো করবি, না করবি তো না করবি, তোর তকদির লিখে দেওয়া গেছে। যেদিন তুই তোর মায়ের পেটে 120 দিন বয়সের মাংসের টুকরা ছিলি, সেই দিন তোকে লিখে দেওয়া হয়েছে মহবুল হোসেন তুমি জান্নাতি না জাহান্নামী। কাজে তকদিরকে মানো, আমরা তকদিরকে মানি, আমরা আমলের ধার ধারি না। এরা জাহান্নামী। আর একগুলো লোককে বলা হয় মুরজিয়া,
এরা আশাবাদী। আশাবাদী মানে কি? বুক ভরা আশা। আল্লাহ রহমানুর রহিম, দয়া উনি করবেন তার জন্য তো ব্যাকুল হয়ে আছেন। আমরা তো পাপী, আমাদের উপরে দয়া করবেন করে উনি খুশি হবেন, এটা আমাদের ভরসা, আমাদের আশা। আল্লাহর দয়াতে পার হয়ে যাব। আমল দিয়ে তুমি কিয়ামতের দিন পার হতে পারবা না, আল্লাহর দয়া দিয়েই তোমাকে পার হতে হবে। কাজে আমি আল্লাহর দয়ায় বেঁচে আছি, আল্লাহর দয়াতেই পার পাবো। আমল তোর ছাই। ই এক সালা বুদ্ধু জামাত। এদের দলিল কোথায় আছে? হাদিসকে ঠিক করে না বুঝে খানিক ধরে খানিক ছেড়ে তর্জমা করে দলিল বানিয়ে নিয়েছে। একটা সহি হাদিস আছে কি, লা ইউদখিলু আহাদান আল জান্নাতা বিআমালিহি। নবীজি বলছেন, কোন মানুষ নিজের আমলের দৌলতেই আমার জান্নাতে যাবে না। শুধু শুধু আমলের দ্বারাই তুমি জান্নাত নিবে, এটা সম্ভব নয়। রাসূলকে তখন সাহাবীরা জিজ্ঞেস করে বলছেন, আপনিও কি আপনার আমলের দৌলতে জান্নাতে যাবেন না? রাসূল বলছেন, না না না, আমিও আমার আমলের দৌলতে আল্লাহর জান্নাতে যাব না। ইল্লা আন ইয়াতাগাম্মাদানি রাহমাতা রাব্বি, তবে হ্যাঁ, আমাকে আমার আল্লাহর রহমত যখন ঘিরে ধরবে, আল্লাহর দয়া যখন আমার উপরে হয়ে যাবে, তখন আমি আল্লাহর জান্নাতে যাব। বেশিক্ষণ ওয়াজ করব না, কম কথা বলবো, কথাটা দিয়ে খেয়াল করেন। রসুল কি বলছেন? আমিও আমার আমল দিয়ে জান্নাতে যাব না। কি দিয়ে যাবেন? তো বলছে আল্লাহর দয়া যখন আমার উপরে হবে তখন আমি জান্নাতে যাব। তো এই বুদ্ধুরা কি বলছে দেখলি? আমল দিয়ে যদি জান্নাত যাওয়া যেত, তাহলে রসুল কি বলছেন? আমিও পারবো না আমল দিয়ে জান্নাতে যেতে। কি দিয়ে? আল্লাহর রহমত দিয়েই জান্নাতে যাব। তাহলে আমরা কোন ক্ষেতের মুলি রে? আমল করে বেড়াবো, নমাজ পড়ো, রোজা করো, মাঘ মাসের শীতে ফজরের টাইমে উজু করো, কি ঝামেলা? আল্লাহর রহমত আমাদের উপরে হবে, জান্নাতে যাব। কিন্তু আসলে এটা মানে নয়। এটা হাদিস কেন এলো? এর একটা ব্যাকগ্রাউন্ড আছে। কিয়ামতের দিন একটা লোক বলবে, আল্লাহ তাআলা ওকে বলবেন, যাও, তোমার আমল খুব ভালো আছে, আমার দয়াতে তুমি জান্নাতে চলে যাও। লোকটা তখন থমকে দাঁড়িয়ে ঘুরে আল্লাহ তাআলাকে বলবেন, বারে এতটি আমল করেছি, আমলের বদৌলতে আমি জান্নাতে যাব, তো ফের আপনি বলছেন যে আমার দয়াতে জান্নাতে যাও? আল্লাহ বলছেন, হ্যাঁ, আমার দয়াতে জান্নাতে যাও। বলছে, জি না, আমি আমার আমলের দৌলতে জান্নাতে যাব। আপনার দয়ার আমার কোন দরকার? আমল করেছি, জান্নাতে যাব। আল্লাহ তাআলা ওকে বলবেন, তোর শুধু শুধু আমলেই তুই জান্নাত চলে যাবি? হ্যাঁ, আমার দয়া তোকে লাগবে না? যে না। রব্বুল আলামিন তার সামনে নিয়ামত আলোচনা করবেন। আমি একটা করছি কি, একটা লোককে কিশনগঞ্জ নার্সিংহোমে ভর্তি করলেন, শ্বাসকষ্ট হচ্ছে। ডাক্তারেরা তাকে অক্সিজেন লাগালো, একটা সিলিন্ডার জুড়ে দিল। 12 ঘন্টাতে একটা সিলিন্ডার শেষ হয়ে গেল। তার একটা সিলিন্ডার অক্সিজেনের তার দাম হলো 1000 টাকা। এবার 6 দিন নার্সিংহোমে থেকেছে, 6টা সিলিন্ডার শেষ করে দিয়েছে অক্সিজেনের। যখন 6 দিন পরে তাকে রিলিজ দেওয়া হচ্ছে, তখন 30,000 টাকা চার্জ লাগলো নার্সিংহোমের। আর 6টা সিলিন্ডার শেষ করেছে, তার বিল লেখা আছে 6,000 টাকা। টাকা দাও, দিয়ে বাড়ি যাও। আল্লাহ তাআলা বলবেন, এই জয়নাল আবেদিন, কিশনগঞ্জের নার্সিংহোমে 6 দিনে 6টা অক্সিজেনের সিলিন্ডার খরচ করেছিল, তো 6,000 টাকা গুনে নিয়েছিল নার্সিংহোমওয়ালা। এবার আমি বলছি তোমাকে, কি তোমার মা যেদিন তোমাকে পুয়ালের উপরে হইয়েছিল,
যেদিন তুমি হয়ে পড়েছিলে এই কাঁড়ির বিছানের উপরে, সেদিন থেকেই যে শুরু করেছো এমনি করে করে শ্বাস নিতে। তোমার দুই নাক দিয়ে শ্বাস নিয়েই যাচ্ছ। 60 বছর ধরে তুমি আমার হাওয়াকে নাকে টানলে অক্সিজেন, আর ছাড়লে তুমি বিষাক্ত হাওয়া কার্বন ডাই অক্সাইড। এইরকম করে হাওয়াকে জ্বালিয়ে 60 বছরে কতটি সিলিন্ডার তুমি আমার খরচ করেছো। বেশি সিলিন্ডার নয়, 10টা সিলিন্ডারের দাম আমাকে দাও, আর দিয়ে তুমি আমার জান্নাতে যাও। আমার হাওয়ার দাম নেই, তোকে দিয়েছিলাম, টাকা নিয়েছিলাম, কি কইছেন না? টাকা দিতে পারবি? বগল চুলকাবে এমনি করে। আল্লাহ, আপনি যদি টাকা চান এই নিয়ামতের, তো আমি তো দিতে পারবো না। বলছে, দেখ রে বান্দা, আমি এত বড় নিয়ামত টাকা তোকে দিয়েছিলাম বিনা পয়সায়। এই জন্য বলছি আমি দয়াবান, আমার দয়াও নিতে হবে এবং আমলও তোকে লাগবে। শুধু আমল দিয়ে জান্নাত যাওয়া যাবে না, আমলের সাথে সাথে আমি আল্লাহ, আমার দয়া, আমার মেহেরবানি তোকে লাগবে। মুখ নিচু করে দাঁড়িয়ে থাকবে। এই বুদ্ধরা কি বলছে? আমল কি করবে? আল্লাহর দয়াতি হয়ে যাবে। যেও বসে থাকো কচু হাতে করে, কি ঠেলাটা পড়বে সেদিন না বুঝতে পারবা। বাড়িতে কারেন্টের মিটার লাগা আছে, 3 মাস পরে বিল আসছে 2200 টাকা। কি করেছিলে জি? বলছে 6টা ঘরে 6টা ফ্যান চলে, আর এই 8-10টা বাল্ব জ্বলে। মাঝে মাঝে ওয়াশিং মেশিনে কিছু কাপড়গুলা ধুই, এটার বিল এলো কত? তো 2200 টাকা। আলো জ্বলছে, বাড়ি আলোকিত করছে। 3 মাসে বিল নিয়ে নিল 2200 টাকা। আল্লাহ তাআলা যদি বলেন, আমার সূর্যের তাপ তোরাকে দিয়েছিলাম, মনে আছে? আমার সূর্যের তাপের তোদের দরকার ছিল কিনা, মনে আছে? আমার সূর্যের তাপ তোদের কাজে লাগে, এটা কথা মনে আছে না মনে নাই? সবটি কথা মনে আছে। একটু খেয়াল করুন তো, আমরা আজ চাষবাস করা লোক, যদি সরিষার মাঠ ভর্তি সরিষার ফুল ধরে, আর ওই টাইমে যদি 2 দিন আকাশ মেঘলা করে দেয়, সূর্য দেখতে না পাওয়া যায়, তাহলে আপনি চিন্তা করে বলুন তো, সরিষার ফসল বাড়বে না কমবে? কমে যাবে, ফলন কম। কিসের জন্য? সূর্যের তাপ পড়েনি, ফুল মোহ ছাড়েনি, মরে গেছে, কমে গেল ফসল। যদি আমের মুকুল ভর্তি বাগানের টাইমে 3 দিন যদি মেঘলা আকাশ থাকে, রোদ দেখা না যায়, আপনি ঠিক করে বুঝে বলুন তো, আমের মুকুলগুলো ঠিক থাকবে না জ্বলে যাবে? আপনি বলবেন জ্বলে যাবে। শুধু রোদের তাপ না পাওয়ার কারণে মুকুল জ্বলে যায়, ফসল কমে যায়। আপনি নিজে চিন্তা করেন তো, এখন এই মাঘ মাসের এবং এই সব দিনের রোদের তাপটা কত মিঠা। আপনি একটু রোদের তাপ নেওয়ার জন্য গলিতে খাড়ো হচ্ছেন, আপনি ছাদে গিয়ে খাড়ো হচ্ছেন, একটা লোক যদি আপনার সামনে খাড়ো হয়ে যাচ্ছে, ওকে হেই হেই করে সরিয়ে দিয়ে বলছেন, একটু দূরে হট না রে, গায়ে রোদ লাগতে দে না। রোদ কত পেয়ারা। রোদ না হলে গাছে ফল ধরতো না, রোদ না হতে গেলে সারা দুনিয়া বরফে ঢাকা পড়তো। রোদ যদি না হতো তাহলে কোনো গাছে শীষ ফুটতো না, রোদ যদি না হতো তাহলে কোনো গাছে ফুল ফুটতো না, রোদ যদি না হতো কোনো পাখি ডিম দিত না, রোদ যদি না হতো কোনো মায়ের পেটে বাচ্চা জন্মগ্রহণ করতো না। আল্লাহ তাআলা বলবেন, কারেন্টের দাম দিয়েছিলে 2200 টাকা, তোকে কষ্ট লাগেনি। আর যেদিন থেকে হয়েছিস, তারপরে মরেছিস, সেদিন থেকে নিয়ে সূর্যের তাপ গ্রহণ করেছিস, প্রত্যেক 24 ঘন্টায় 12 ঘন্টা 12 ঘন্টা 12 ঘন্টা করে আমাকে মিটারের দাম দিতে পারবি? চুলকানি লেগে যাবে। তখন বান্দা ঠেলায় পড়ে বলবে, আয় আল্লাহ, আমল দিয়ে জান্নাতকে কেনা যাবে না, তোমার দয়া দিয়েই তোমার জান্নাতকে কেনা যাবে। অতএব তোমার কথা মেনে নিলাম,
আমল শুধু শুধু থাকলে জান্নাত যাওয়া যাবে না, আমলও লাগবে আর তার সাথে সাথে আল্লাহর দয়া লাগবে। কেউ যদি বলে বিনা আমলে আল্লাহর দয়াতে জান্নাতে চলে যাব, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাযাআম বিমা কানু ইয়ামালুন, আমল করেছিলে তারই বদলা হিসাবে আজ তোমাকে জান্নাত দিলাম। অতএব আমল করো, তাহলে জান্নাতে যাও। আমার জাত মুসলমানেরা বর্তমান জমানায় যারা যারা আমল করে না আর বুক ভরা আশা নিয়ে বসে আছে আল্লাহর দয়াতে পার পেয়ে যাব, এরা হলো সেই জাতি যাদের নাম হলো মুরজিয়া, যারা শুধু আশায় বসে আছে, ওরা হলো পাক্কা জাহান্নামী। এমন আকীদা যদি আমার জাত ভাইয়ের থাকে তো তাহলে তারাও জাহান্নামী। ফসল ছিটাও, বিছন ছিটাও, হাল চাষ করো, তাহলে জমি থেকে ফসল আসবে, আর না হলে হবে না।